নতুন আরেকটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তারপর দেখাবো আমি ডিজাইনটা আসলে কিভাবে করেছি। যারা টুকিটাকি সেলাই জানেন তারা কিন্তু ইতিমধ্যে বুঝেই গেছেন যে আমি ডিজাইনটা কিভাবে করেছি। সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এসএনএস ফ্যাশন একাডেমি। যারাই আমার ট্রেনিং সেন্টারটা এখনও পর্যন্ত ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন, যে কোনো ড্রেস সেলানোর জন্য বা সেলাই শেখার জন্য, কুশির কাজ শেখার জন্য। তো প্রথমে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি আসলে কোথায় কী কী কাজ করা হয়েছে, এরপর আমি আপনাদেরকে এটা ডিজাইনটা করে দেখাবো। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। মাঝখানে আমি প্রথমে 2 ইঞ্চি বরাবর সেলাই করে দিয়ে এটাকে 2 সাইডে ভাঁজ করে দিয়েছি, যাতে করে আমি লেসটা লাগিয়ে নিতে পারি। আর গলার অংশটুকু আমি বাদ দিয়ে লেস লাগাবো, সেজন্য উপর থেকে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা হবে বোট গলা, যেটাকে আমরা নুকা গলা বলি। সেটা আপনি যদি অন্য কোনো গলা দিতে চান আপনার সুবিধা মতো আপনি দিতে পারবেন। 2 সাইডের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি করে, 2 পাশে 3টা করে 6টা দিয়েছি। আপনি চাইলে কম বেশি দিতে পারেন, এটা আপনার নিজস্ব মতামত। এরপর আমি পাইপিং লাগিয়ে নিব। পাইপিং লাগানোর পর এটা যেভাবে আমরা নিমাতে পাইপিং লাগাই, উল্টো সাইড থেকে সোজা পিঠে নিয়ে আসবো পাইপিংটা লাগিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সামনের সাইডে আমি একটু করে কুচি করে নিচ্ছি, যতটুকু পর্যন্ত ডিজাইন ছিল ততটুকুতে আমি কুচি করে দিয়েছি। পিছন পাটটা হবে ভিন্ন। তো একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে ফিনিশিংটা ভালো দেখা যায়। আপনারা এটা চাইলে নিজে বাসায় করেও পড়তে পারেন, আমার থেকে কিনেও নিতে পারবেন, যেভাবে আপনাদের ভালো লাগে। এটা কিন্তু সাইড ফাটা না, কিন্তু এইতে সাইড ফাটা দেখাচ্ছে। ধন্যবাদ।